এনসিপি নারায়ণগঞ্জ গেছে তাদের জয়গান গাইতে, কিন্তু এভাবে যে তারা ধরা খাবে এটা তারা স্বপ্নেও ভাবেনি। এই যে যেরকম গোপালগঞ্জে গিয়ে ধরা খাইছে, পালিয়ে আসতে হয়েছে, নারায়ণগঞ্জ গিয়েও মানুষজন চেয়ার ভেঙে ফেলা হচ্ছে। আমার কথা হলো, আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তো, যে এরা এখন যেখানেই যাবে এই এনসিপি দল, এই গোপালগঞ্জে যদি এই অ্যাটাকটা না করতো, আক্রমণ না করতো, গুলি না করতো, সার্জেস হাসানাত না যাইতো, তাহলে একটা কথা ছিল, এই যে গোপালগঞ্জে যাওয়ার পর তারা যে একটা পরাজিত হওয়া শুরু হয়েছে, এটা তাদের প্রথম ধাপ। পরাজয়ের একটা প্রথম ধাপ হলো গোপালগঞ্জে যাওয়া। এখন দেখেন তারা নারায়ণগঞ্জে, সেখানেও চেয়ার টেয়ার ভেঙে একাকার অবস্থা। এই এনসিপি দল এখন যেখানে যাবে সেখানে পিটুনি খাবে, সেখানে গণধলাই খাবে। আগে তো গাড়ি আটকে দিত, অনেকে তর্ক করতো, এখন তর্ক না, সরাসরি তাদের টেজ ভেঙে দিচ্ছে। এই যে গতকাল রাতে আপনারা দেখছেন, যে এনসিপির তরুণ ছিল আগুনে কিন্তু পুড়িয়ে দিছে। এই যে যেখানে এরা যাচ্ছে, এটার পিছনে কিন্তু এরা নিজেরাই দেয়। কারণ হলো, দেশের একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে গেছে, এরা সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেয়, এরা দল নিয়ে ব্যস্ত, এমনভাবে ব্যস্ত হয়েছে, তাও আবার নিজ দেশে মানে গৃহযুদ্ধ লাগিয়ে দিছে। কাদের সাথে? আমাদের গোপালগঞ্জ তো আর আমাদের দেশের বাইরের দেশ নয়, বাইরের দেশ ছিল কি? তাহলে ওনারা এমনভাবে এটাকে মনে করছেন যে গোপালগঞ্জ বাইরের দেশ, এটা একটা মানে শত্রু দেশ, তার সাথে যুদ্ধ করে তারা মানে জয়ী হয়ে ফিরে আসছে। বীরের ছেলে, কিসের বীর, মানে বলতেও ঘৃণা লাগে এটা। যে ওরা যখন আন্দোলন করছিল তখন কিন্তু এই যে যারা কথায় কথায় বিএনপিকে দোষ দিচ্ছে, কথায় কথায় একে দোষ ওকে দোষ, আজ কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারছে না। বিএনপি কিন্তু বড় সাপোর্টার ছিল এই এনসিপি দল ক্ষমতা আসার পিছনে। মানে এনসিপি যে বিজয় হয়েছে এর পিছনে বড় অবদান ছিল বিএনপির। কারণ বিএনপি সে সময় যদি সাপোর্ট না করতো, এই এনসিপি জীবনও টিকে থাকতে পারতো না। এরা এনসিপি দল তো নিমক হারাম একটা দল, মানে এরা সত্যটা স্বীকার করবে না। যাদের কাঁধে ভর দিয়ে তোরা আসলি আর তাদেরকে তোরা চাঁদাবাজ এই সেই বলে তাড়িয়ে দিচ্ছিস, তাহলে চিন্তা করে দেখতো যে তোদের পরিস্থিতি কী দাঁড়াবে। বিএনপি তো তাও 15 বছর টিকে থাকছে, তোরা তো মনে হয় 15 দিন আর টিকতে পারবে না, তোদের যে কঠিন মানে ক্ষমতায়। আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, এরা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এরা জেলায় জেলায় কী জন্য যাচ্ছে? তোমরা মেম্বার হওয়ার যোগ্যতাও তোমাদের মধ্যে নাই, আর তোমরা জেলায় জেলায় যাচ্ছ। এই যে নারায়ণগঞ্জ গেছো, চেয়ার ভেঙে দিছে, তোমাদের একবারে নাক একবারে কেটে দিছে, লজ্জার নাক। তোমাদের আবার তো লজ্জা নেই, লজ্জা থাকলে তো কথা ছিল। এখন মূল কথা হলো, এরা কিন্তু এনসিপি নারায়ণগঞ্জ গেছে, সেখানেও চেয়ার ভেঙে দিছে। গোপালগঞ্জ তো একবার তারা খেয়ে আসছে। ভবিষ্যতে যে এরা আরও কত কত জায়গায় যে তারা খাবে, এই তো কেবল শুরু। আগে গাড়ি বহরে আক্রমণ করতো, ভুয়া স্লোগান দিত, এখন কিন্তু তাদের টেস্ট ভাঙা শুরু হয়েছে। তারপরে আগুন দিয়ে তাদের তোরণ পোড়ানো হচ্ছে। ভবিষ্যতে এদের অবস্থা কঠিন থেকে কঠিন হবে ভাই। এটা তো কেবল শুরু, কারণ এই দল কিন্তু জনপ্রিয়তাই পায়নি, নতুন একটি দল রাতে রাতে দল তৈরি করছে, তো মানুষজন বাংলাদেশের জনগণ জানেই না। তার আগেই যদি এই দলকে নিভে দেয়, প্রদীপটাই নিভে দেয়, তাহলে এই দলের আর কোনো অস্তিত্ব থাকে বলেন তো? এরা তো পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে, যাওয়ার পরও তারা টিকতে পারতেছে না। এই যে নারায়ণগঞ্জে যে ভেঙে দিল, চিন্তা করে দেখেন, এখন যে কোনো জায়গায় যাবে এরা খালি ধরা খেতেই থাকবে, মানে কেবল ধরা খাওয়া এদের শুরু। বুঝতে পারছেন? এরা এই দলটা তো শুরুই হয়নি ভালো মতো, নির্বাচনে অংশগ্রহণ করেনি, এখনও ক্ষমতায় আসেনি। তা মানে চিন্তা করে দেখেন, তাতেই জনগণের এই বিষের কাঁটা হয়ে দাঁড়াছে। এদেরকে ঘৃণা করে জনগণ, এদেরকে গ্রহণ করে না। জনগণ মনে করে যে এরা হলো ক্যান্সার। মনে করবে না কেন? বাংলাদেশে যদি সবচেয়ে জাতীয় বেঈমান থাকে, সেটা হলো এনসিপি দল। আপনারা জাতীয় বেঈমান যদি দেখতে চান, বাংলাদেশের জাতীয় বেঈমান, যেরকম জাতীয় ইলিশ মাছ আছে, জাতীয় ফল আছে কাঁঠাল, তারপরে জাতীয় পাখি আছে, জাতীয় বেঈমান আছে, সেটা হলো এই এনসিপি সমন্বয়ক। বুঝতে পারছেন? ভালো করে দেখে নেন, এরা হলো জাতীয় বেঈমান। এরা এখন যেখানে যাবে ধরা শুরু, খেলা শুরু।